আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর ১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকধারী এমপি প্রার্থী ডাক্তার সানজিদা জেবরিন প্রিয়াঙ্কাকে বিজয়ী করতে মাঠে নেমেছেন দলের শীর্ষ নেতারা। রোববার দিনভর প্রচারণায় অংশ নেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান শেরপুর উপজেলার বিএনপির আহ্বায়ক জনাব হযরত আলী। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব সাইফুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা। প্রচারণায় অংশ হিসেবে শেরপুর ১ আসনের অন্তর্ভুক্ত থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দদের সঙ্গে গুরুত্বপূর্ণ কৌশলগত আলোচনা করেন জনাব হযরত আলী। আলোচনায় যেসব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়: কেন্দ্রভিত্তিক শক্তিশালী নির্বাচন কমিটি গঠন, ঘরে ঘরে ধানের শীষ প্রচারণা আরও বেগবান করা, মসজিদ, মন্দির, মাদ্রাসা, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের আস্থা অর্জন, যুব সমাজকে সম্পৃক্ত করে সংগঠিত প্রচেষ্টায় ভোটারদের উদ্বুদ্ধ করা, বিজয় নিশ্চিত করতে সর্বশক্তি নিয়োগের ঘোষণা। নেতাকর্মীদের উদ্দেশ্যে জনাব হযরত আলী বলেন, যে কোনো মূল্যে শেরপুর ১ আসন থেকে ডাক্তার সানজিদা জেবরিন প্রিয়াঙ্কাকে বিপুল ব্যবধানে বিজয়ী করতে আমরা সর্বশক্তি নিয়োজিত করব। ধানের শীষের জোয়ার ব্যাপক সাড়া জন্মাবে। আমাদের কাজ এখন ভোট মানুষের দ্বারে দ্বারে যাওয়া, ভোট চাওয়া, ভোট কালেকশন করা, ভোট পাহারা দেওয়া, ভোট কেন্দ্র পাহারা দেওয়া এবং আমাদের মানুষের ভিতরে আমাদের ঢোকা। প্রচারণায় অংশ নেওয়া বহু নেতাকর্মী জানান, তরুণ নেতৃবৃন্দের প্রতীক ডাক্তার প্রিয়াঙ্কাকে ঘিরে শেরপুর ধানের শীষের জোয়ার বইছে। কর্মী সমর্থকদের মুখে আশাবাদের একটাই সুর, এই আসনে ধানের শীষের বিজয় এখন শুধু সময়ের অপেক্ষা, ইনশাআল্লাহ। আমি চাই যে দেখেন, এই আমরা চরের যারা আছি, চর থেকে আমরা ইনশাআল্লাহ ভালো কিছু আশা করতে পারি। তবে এই কামারিয়া, ভাতশালা, বেতমারি, ঘুঘুরাকান্দি এগুলো কিন্তু আমাদের জন্য হবে বোনাস। এখন আপনারা যতটুকু বোনাস পয়েন্ট উঠাতে পারবেন ততটুকুই আমার ভোট এগিয়ে যাবে। আমি কিন্তু চাচারা আমার কথা শুনেছেন কিনা, আমার চাচিরা আন্টিরাও আছেন, একটা কথা সব জায়গায় বলি যে আমি পাস করব ইনশাআল্লাহ, অতটুকু কনফিডেন্স আমার মনের মধ্যে আছে। তবে বেতমারি, ঘুঘুরাকান্দি, এই ভাতশালা, কামারিয়া থেকে বোনাস পয়েন্ট যদি না পাই তাহলে কিন্তু আমার লেটার মার্ক আনা কঠিন হয়ে যাবে। আর যদি লেটার মার্ক আনা কঠিন হয়ে যায় তাহলে মনে করবেন ওই রেল লাইন, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এগুলোও কি একদম মন্থর গতিতে চলবে। জানেন না যে আমি যখন 2018 সালে কি হয়েছিল, 1 ঘন্টা ভোটে 33,500-এর উপর ভোট পেয়েছিলাম। আর সেই ভোট পেয়ে মামিসিং বিভাগের মধ্যে ফ্যাসিস্টরা বলে তো দিনের ভোট রাতে হয়েছে। দেখেন, ওরা রাতেও চুরি করছে, ওরা দিনেও চুরি করছে, তারপরে 33,500 মানুষ ভোট দেওয়ার সুযোগ পাইছে।